না, এখন আমরা আরেকটি বিষয়ে আসবো, যে পুশ ইন। আমরা বেশ কিছুদিন ধরে দেখছি যে পুশ ইন, এগুলো আসলে এই আওয়ামী লীগের গেল 16 বছরে আমরা অনেক কিছু দেখেছি। এটা কিন্তু একটা আলাদা অভিজ্ঞতা, এটা একটা আলাদা বিষয়। কিন্তু এর আগে আমরা কখনো বাংলাদেশকে এরকম এতটা অনিরাপদ, কোনো জবাবদিহিতা নেই, কিংবা একদিকে আপনার মানবিক করিডোরের কথা বলা হচ্ছে কিছুদিন পর পর, এখনো রোহিঙ্গারা বাংলাদেশে আসছে, অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত থেকে পুশিং করা হচ্ছে এবং তাদের মধ্যে ভারতীয় নাগরিকও পাওয়া যাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার বলছেন যে আমরা আমাদের যে চুক্তিটি রয়েছে সেই চুক্তি অনুযায়ী আমরা দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক যে চুক্তি রয়েছে এই নাগরিক বিনিময়ের ব্যাপারে সেইটি অনুসরণ করেই আমরা এই ফিরিয়ে নেব যে দেশের নাগরিক সেই দেশে। তাহলে আমাদের স্বভাবতই কি এমন প্রশ্ন আসে না, আসলে বাংলাদেশটা আসলে কি এই মুহূর্তে আসলে কি অনিরাপদ? আচ্ছা, তো যেটা হচ্ছে যে প্রশ্নটা মানে এটাও সাম্প্রতিক, এবং পুশিং যেটা আমরা দেখেছি আগেও হয়েছে, বাট এত ম্যাসিভ স্কেলে হয়নি। মানে কতদিনের জন্য প্রায় 1800 এরকম হয়ে গেছে, তাই না? এবং বিভিন্ন সাইড থেকে এটা হয়েছে। তো এটা কারণটা বলি আর কি হতে পারে। হ্যাঁ, তো এখানে তো আগে একটা ইন্ডিয়ান, মানে আওয়ামী লীগকে তো আমি বলবো পাপেট সরকার আর কি। হ্যাঁ, যে মানে ইন্ডিয়ান করদরাজ্য করে ফেলার তাদের আলটিমেট অবজেক্টিভ ছিল হয়তো। তো যেটা হচ্ছে যে ইন্ডিয়া এই পজিশনটা হারিয়েছে এখান থেকে। তো এই পজিশনটা হারালে তো তার ওই যে ইন্ডিয়ান ওশনে যে ডমিনেন্স সেটা তো নষ্ট হয়ে যাবে। চায়না তখন ওটা রিকভার করে নেবে, মানে অকুপাই করে নেবে, বা ইউএসএ তখন অকুপাই করবে, এটা সে মানতে পারতেছে না, ঠিক আছে? বা ইকোনমিক যে অ্যাডভান্টেজগুলো সে পাচ্ছিল, বা আওয়ামী লীগ সরকার যেভাবে তাদেরকে মানে দিচ্ছিল সেটা সে পাচ্ছে না। তো সেটা রিকভার বা রিগেইন করতে চাবে, এবং যতদিন না চাবে তখন এইটাও এস্টাবলিশ করার চেষ্টা করবে, ইফ ইউ আর নট ইন এ গুড টার্ম উইথ মি দেন ইউ হ্যাভ মেনি প্রবলেমস। হ্যাঁ, কারণ কি ওদের স্ট্র্যাটেজিক কালচারটা হচ্ছে কি যে এটা আপনার পলিসি চেঞ্জ হলেই যে সঙ্গে সঙ্গে হয়ে যাবে সেরকম না। কারণ নেহরু ডক্ট্রিনে ছিল, সো ফার আই ক্যান রিমেম্বার, যে স্ট্যাবিলিটি অফ ইন্ডিয়া ডিপেন্ডস অন দ্য ইনস্ট্যাবিলিটি অফ দ্য নেইবার্স। এটা চাণক্য থেকে আসা খুব দুষ্ট নীতি আর কি। এটা থেকে নরসিংহের আওয়াসিংহে তারা একটু সরে এসেছে, কারণ মডার্ন ওয়ার্ল্ডে আপনি কোঅপারেশনের মাধ্যমে মানে আপনি এই যুগে তো আপনি চাণক্য নীতি অবলম্বন করতে চাইলে তো এখন তো সভ্যতার যুগ বলে। না, সেটা এখন তো আগে তো মানুষ তীর ধনুক নিয়ে যুদ্ধ করত। যেটা বললাম যে স্ট্র্যাটেজিক কালচারটা যখন এটা ফর্ম হয়ে যায় তখন এটা থেকে সরে আসতে মানে একটু সময় লাগে। ওদের যদিও এটা থেকে সরে আসতে যাচ্ছে, বাট এখনো পারেনি। এই জন্যই তো বিগ ব্রাদারলি অ্যাটিটিউড। মানে ধরেন যে আপনি শুধু বাংলাদেশের সাথে নয়, ইভেন একমাত্র আরেকটা হিন্দু দেশ নেপালের সাথে তার খারাপ রিলেশন, শ্রীলঙ্কার সাথে তার খারাপ রিলেশন, মায়ানমারের সাথে কি খুব ভালো রিলেশন হয় যে সার্জিক্যাল অপারেশন বর্ডারে করে। মানে এখানে সে একটা রিজিওনাল পাওয়ারের আরও রেসপন্সিবল হওয়া উচিত ছোট দেশগুলোর প্রতি। হ্যাঁ, তো সেখানে সে দায়িত্ববান না, রাদার তার হেজেমনিস্টিক একটা অ্যাটিটিউড আছে, এটা কেউ পছন্দ করবে না। মানে আমি কিন্তু বাংলাদেশের সাথে তার খারাপ সম্পর্ক বলি না, জনগণের সাথে তার খারাপ সম্পর্ক। সরকারের সাথে তো ভালো রিলেশন ছিলই, কিন্তু এটা তো হচ্ছে যে জনগণ এটাকে অ্যাকসেপ্ট করতে পারতেছিল না। তো যেটা হচ্ছে যে আপনি পুশিংটা, আপনি মানবিক করিডোর যেরকম বললাম যে একটা অ্যাকসেপ্টেড, পুশিং কিন্তু কোনো অ্যাকসেপ্টেড ব্যবস্থা না। এখানে নিয়ম হচ্ছে আইন অনুযায়ী কোথাও যদি কোনো অবৈধ মানে নাগরিক অন্য দেশে ধরা পড়ে বা প্রতিবেশী দেশের হয়, তার এম্বাসির থ্রুতে মানে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে, তার এম্বাসিকে জানানো হবে, এবং যখন তার শাস্তিটা শেষ হবে তখন সে বা ইন দ্য মিড প্রসেসে যদি নিয়ে যেতে পারে শাস্তির, বা সেটাকে নিয়ে মানে তার দেশে পাঠানো হবে। দিস ইজ দ্য লিগ্যাল রুল। এবং আন্তর্জাতিক রুল আছে, তারপরে আপনার মানবাধিকার রুল আছে। আপনি কোনো ক্রসটা ভুলে গেছে এখন, মানে যেটা হচ্ছে যে আপনি কোনো মানুষকে এমন একটা সিচুয়েশনে ফেলতে পারবেন না যেটা হচ্ছে তার প্রাণের বা তার আইডেন্টিটির সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনি দেখেন এখানে কী হচ্ছে, পুশিংয়ে একটা গ্রুপ যাদেরকে বলা হচ্ছে যে এরা অবৈধ এখানে, তাদেরকে বর্ডার ক্রস করা মানে ফোর্সে যে তোমাদেরকে গুলি করা হবে বা সামথিং, তোমরা দৌড়ে চলে যাও। হ্যাঁ, এটা কোনো সভ্য প্রসেস না, এটা অ্যাকসেপ্টেডও না। এটা হয়তো বা করে যে ঠিক আছে যে মানে ওই লিগ্যাল প্রসেসটা অনেক সময় লাগে, তো সেটা অ্যাভয়েড করার জন্য এটা করে। অথবা আমি এই দেশে অবৈধভাবে কিছু ঢোকাবো কোনো একটা প্ল্যান নিয়ে, যেমন এই যে আমরা দেখছি যে কয়েকদিন আগে সুব্রত বাইনটাইন বলা হচ্ছে। তো এই যে আপনি ভারতীয় নাগরিক দেখতেছেন, এরা কি ওরকম কোনো এজেন্ট কিনা যে ঠিক আছে ওদের তো ধরেন যে এখন তো ইন্টারপোল অনেক ডাটা থেকে এয়ারপোর্টে বা মানে আপনার নেটওয়ার্কিং এর কারণে অনেক ডাটা অস্থিতিশীল করা। হ্যাঁ, যে
এরকম কোনো এজেন্টকে ঢোকানো হচ্ছে কিনা, কারণ আপনি ভারতীয় নাগরিকের তো তার আধার কার্ড বা অন্যান্য কিছু থাকার কথা, তাই না? তো তাকে কেন পাঠানো হবে? সো দ্যাট ইজ এ কোশ্চেন। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনি যখন এই একটা গ্রুপকে আপনি যখন ওরা ওই পাশে ছিল এই পাশে পাঠিয়ে দিলেন, এখানেও কিন্তু তার আইডেন্টিটি নাই, বা এখান থেকে হয়তো বা অনেক আগে এসে চলে গেছে। সো সে কি হচ্ছে তখন? একটা ছোট্ট গ্রুপ হলেও যে সে তার কোনো আইডেন্টিটি নাই, তার কোনো জব নাই, তার কোনো বাসস্থান নাই, তার খাদ্যের নিরাপত্তা নাই। তো বর্ডারে তো অনেক ট্রান্সন্যাশনাল ক্রাইম নেটওয়ার্ক থাকে, এবার ড্রাগ, আপনার হিউম্যান ট্রাফিকিং, তারপরে বডি পার্টস, হ্যাঁ, এই ধরনের থাকে। এদেরকে ধরেই যে ওই যারা বডি পার্টস বিভিন্ন জায়গায় বা ইয়ে করে, ওই যে লিভার বা কলিজা বা হার্ট এগুলো বিভিন্ন জায়গায়, তারাই যে এদেরকে মানে কিল করে পাঠাবে না, কারণ এদের তো কোনো প্রোটেকশন নাই, এদের কোনো রাইট নাই। তো এইভাবে পাঠানোটা কিন্তু খুব ডেঞ্জারাস, এটা মানবাধিকার আইনেও মানা, ইয়েতে মানা। বাট ইন্ডিয়া এখন পাঠাচ্ছে হচ্ছে যে ধরেন যে যদি ওই নীতিতে হয়ে থাকে যে ঠিক আছে আমাকে যদি ইফ ইউ আর নট গিভিং অ্যাক্সেস, কিন্তু সরকারের পক্ষ থেকেও তো শক্ত কোনো পদক্ষেপ দেখছি না আমরা। অবশ্যই এটা মানে না, আমার মনে হয় যে পররাষ্ট্র মন্ত্রণালয় লেভেলে এটা জানানো হয়েছে, বাট একটা তীব্র প্রতিবাদ যেটা, হ্যাঁ, সেই ধরনের প্রতিবাদ আমরা দেখিনি। যেমন সেভেন সিস্টার নিয়ে যেরকমভাবে একটা কথা বলেছেন, স্টেটমেন্ট দিয়েছেন, বা অন্যান্য ক্ষেত্রে যেভাবে আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট দিয়েছেন এটার ক্ষেত্রে বলেনি। বাট এটা যেভাবে হচ্ছে এটা নর্মাল মনে হচ্ছে না। নর্মাল হলে আগের মতোই মাঝে মাঝে পুশিং করার ব্যবস্থা হতো, বাট এটাকে ম্যাসিভ স্কেলে এবং অল আউট দ্য বর্ডার, এবং সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে এটার ভিতরে ইন্ডিয়ান নাগরিকও আছে। সো হু অল আর দে? তাদের অবজেক্টিভ কি? এটা কি সরকার, পার্শ্ববর্তী দেশের সরকার কি এটা প্যাট্রোনাইজ করে করতেছে উইথ অ্যান অবজেক্টিভ, যে সামনে কোনো একটা ঘটনা বা একটা প্ল্যান করা আছে, ওই টাইমে ধরেন যে অল আউট অফেন্সিভে, বা ধরেন যে এই যারা এজেন্টকে ঢুকানো হচ্ছে তারা একটা নাশকতামূলক কাজ করে, সেই আশঙ্কা তো থেকেই যায়, সেই আশঙ্কা তো সেই জিনিসটা রয়ে গেছে। আমরা আশা করব পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বিষয়টি আসলে, তারপরে আপনার দেশের সিচুয়েশন তো ভালো না, আপনি দেখেন যে একটা হচ্ছে বিপ্লব পরবর্তী অবস্থা, এই সময় টার্মোয়েল থাকেই, তারপরে পলিটিক্যাল গভর্নমেন্ট নেই, তো আপনার এইটা তো একটা নাজুক অবস্থা। তারপরে পুলিশ যে ল এনফোর্সিং এজেন্সি যে প্রিন্সিপাল, তারও তো একটা ড্যামেজড অবস্থা, তাই না? একটা এই বিপ্লবের তো টার্গেটই ছিল পুলিশ, সো পুলিশের এখনো কনফিডেন্স লেভেল আসেনি ওরকম, তা এবং যে জনবল ঘাটতি সেটাও পূর্ণ হয়েছে কিনা। তারপরে ধরেন যে বাজারে প্রচুর ব্ল্যাক মানি আছে, যারা ওই পারে চলে গিয়েছে বা ইয়ে করছে, তারা তো ব্ল্যাক মানিগুলো ওরকমভাবে নিয়ে যেতে পারেনি। এবং আপনি আওয়ামী লীগের একটা ওয়ার্ড কমিশনারের কাছে পর্যন্ত 1000 কোটি টাকা আছে, এরকমভাবে চুরি হয়েছে সেই সময়, তাই না? তো এই টাকাগুলো কোথায় আছে? এই টাকাগুলো যদি ক্রাইম নেটওয়ার্কের পিছনে বা এই যে ইয়ের পিছনে ব্যবহৃত হয়, এটা কিন্তু মানে যদি না করে, এটা টেক কেয়ার যদি না করা হয়, ইভেন ইলেকশন এটা না করলে কিভাবে কি হবে সেটা একটা ব্যাপার। যাই হোক, প্রত্যাশা থাকবে সরকার যেন এই বিষয়গুলো পদক্ষেপ নেয় যথাযথ।